বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ৩১ দফার মূল বিষয়বস্তু তুলে ধরছে বিএনপির নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মুশারফ হোসেনের নির্দেশে নন্দীগ্রামের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা থেকে শুরু করে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষদের হাতে হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দিচ্ছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। আর এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। রবিবার এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের নিজামতকুড়ি সহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ প্রচার সভায় অংশ নেন তিনি। এই সময় স্থানীয় অর্ধসহস্রাধিক নারী পুরুষের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, সাবেক এমপি মোশাররফ দীর্ঘদিন ধরে বগুড়া ০৪ আসনসহ বগুড়া জেলার রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এজন্যই তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ০৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এখন আর ফ্যাসিস্ট সরকার নেই, ভোট কেন্দ্রে বাধা দেওয়ার মতো কেউ নেই। আপনারা দীর্ঘ ১৭ বছর আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, তবে এবার সুযোগ এসেছে ভোট কেন্দ্রে যাওয়ার। মনে উৎফুল্ল আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দেবেন। এখন কিছু সুবিধাবাদীর মনোনয়ন প্রত্যাশী বসন্তের কোকিল হয়ে ফিরছেন, যাদের গত ১৭ বছর কোনো প্রোগ্রাম মিছিলে দেখা যায়নি, আন্দোলনে দেখা যায়নি, তাদের থেকে ত্যাগী নেতারা সবাই সাবধানে থাকবেন। মোশাররফ ভাই বিগত ১৭ বছর ধরে জেল, জুলুম, অত্যাচার সহ কারাবন্দীদের পাশে থেকে মিথ্যা হয়রানি মামলা থেকে রেহাই করানো সহ তাদের পাশে ছিলেন। আপনারা মোশাররফ ভাইয়ের মতো ত্যাগী নেতাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন করার জন্য তার হাতকে শক্তিশালী করবেন। সভাপতি আরও বলেন, সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেনের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামের পর গ্রামে ছুটে যাচ্ছি। ৩১ দফা কর্মসূচির মূল বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।